নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বানাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে চিকেন কারি। এর জন্য এখানে নিয়েছি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সামান্য আদা, রসুন নিয়েছি কয়েক কোষ, কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর কয়েকটা আলু নিয়েছি বড় বড় করে কেটে ধুয়ে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা চিকেন বানাচ্ছি, এর জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার ধুয়ে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা আদা আর কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। আর দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা আলু। আলুটা না দিলে চিকেনটা বেশি ভালো লাগে না, যেহেতু ভাতের সাথে এটা খাবো এর জন্য এটার মধ্যে আলু দিয়েছি। আলু হলে আমার কাছে চিকেনটা ভালো লাগে, যখন ভাতের সাথে খাওয়া হয় তখন আলু দিলে একটু জমে খাওয়াটা। গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা একটু বেশি দিচ্ছি। আর এখানে লাল লঙ্কা আমি ব্যবহার করব না, যেহেতু এটা কাঁচা লঙ্কা চিকেন বানাচ্ছি। কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আজ টক দই না দিয়ে লেবু দিয়ে দিচ্ছি। এখানে 2 পিস লেবু কেটে নিয়েছি, 2 পিস লেবু চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 পিস মানে একটা লেবু, অর্ধেকটা দিচ্ছি এখানে। এখানে আপনারা দইও ব্যবহার করতে পারেন, আজ আমি দই না দিয়ে লেবুটা দিয়ে বানাচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। সব দিয়ে এখন ভালো করে মেখে নিতে হবে। চিকেন সব মশলা আলু সব ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টার মতো রাখলে ভালো হয়, আমি এখানে 2 ঘন্টার মতো রেখে দিচ্ছি। যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন ততই ভালো হবে চিকেনটা। সব মশলা চিকেনের ভিতরে খুব সুন্দরভাবে যাবে, আলুর ভিতরেও যাবে। এর জন্য চিকেন বানানোর সময় চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিলে ভালো হয়, এর টেস্টটাও ভালো আসে আর মশলাগুলো খুব সুন্দর চিকেনের মধ্যে ঢুকে। দেখুন এখানে আমি লাল লঙ্কার গুঁড়া একদম ব্যবহার করি নাই, কাঁচা লঙ্কা চিকেন বানাচ্ছি, এর জন্য এর কালারটাও একটু অন্যরকম হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠোর মতো ছেঁড়া কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাটা দিয়ে বেশি মাখবো না, হাতে জ্বলবে, এর জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে বেশি মাখা যাবে না। আমি এখানে কেটে দিয়েছি কাঁচা লঙ্কা, আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন, বাটা লঙ্কা দিয়েও বানানো যায়। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখানে দারচিনি, এলাচি আর লং দিয়ে দিচ্ছি ফোড়নে। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই চিকেনের টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হয়, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি। কালারটা দেখতে এটা একটু অন্যরকম হবে কালারটা। আমরা সচরাচর যেরকম চিকেনের কালার দেখে পছন্দ করে থাকি, চিকেন সবসময় আমরা রেড কালারে বানাতে ভালোবাসি। কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে বা বাটা লাল লঙ্কা দিয়ে বানিয়ে থাকি। একঘেয়েমি চিকেন রান্নার থেকে একটু আলাদা করে আর চিকেনটা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনটা আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করে রাখা চিকেনটা
পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেন রেসিপিতে আমি তেল খুব একটা বেশি ব্যবহার করি নাই। মাখার সময় দিয়েছিলাম তেল 2 থেকে 3 চামচের মতো সরষের তেল, আর এখানে ফোড়নে দিয়েছি বড় চামচে 2 চামচ সরষের তেল। তেল যত কম দিয়ে বানানো হয় খাওয়াটা ততই হেলদি হয়। দেখুন এর কালারটা অন্যরকম হয়েছে। কাঁচা লঙ্কাটা বেটে দিলে একটু ঝাল ঝালটা ভালো হয়। আমার ঘরে বাচ্চা খাবে, তাই কাঁচা লঙ্কাটা আজ বেটে না দিয়ে কাঁচা লঙ্কাটা এইভাবে কেটে দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। ভালো করে এবার কষাতে হবে চিকেনটাকে। এইভাবে বারবার নাড়িয়ে উপর নিচ করে চিকেনটাকে আমি কষিয়ে নেব। এই চিকেন কষানোটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে চিকেনটা কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে চিকেন থেকে অনেক জুস বেরিয়ে এসছে। এই জুসটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে কষাচ্ছি। ঢাকাটা উঠিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। ঢাকা দেওয়ার দরুন দেখুন আরও জুস বেরিয়ে এসছে চিকেন থেকে। এই চিকেনের জুসে চিকেনটা খুব সুন্দর করে কষা হবে। ঘরে চিকেন আসলে আমরা নানা রকম চিকেন বানিয়ে থাকি, চিকেন কষা, চিকেন গ্রেভি। এইভাবে একবার কাঁচা লঙ্কা দিয়ে চিকেন বানিয়ে খেয়ে দেখবেন, এর টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়। আমি যেভাবে চিকেনটা বানাচ্ছি আজ কাঁচা লঙ্কা দিয়ে, আশা করছি আপনাদের পছন্দ হবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কীরকম হলো এর টেস্টটা। ঢেকে ঢেকে কষিয়েছি, এর জন্য দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে। জুসটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। চিকেনটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর বেশিক্ষণ কষাতে হবে না। মশলাগুলো খুব সুন্দরভাবে চিকেনের সাথে মিক্সড হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা আমি ভাতের সাথে খাবো, এর জন্য একটু ঝুলঝুল রাখছি চিকেনটাকে। এখানে যে বাটিতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, চিকেন আর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এতটুকু ঝোল থাকবে। এবার চিকেনটা একটু সময় ফুটে উঠুক। এইভাবে একটু সময় ফুটে ওঠার পর গ্যাসের আঁচটা একদম কম করে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট।
10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আরও একবার নাড়িয়ে দিচ্ছি, তা না হলে মশলা নিচে লেগে যেতে পারে। এর জন্য আর একটু ভালোভাবে উপর নিচ করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন এর কালারটা খুব সুন্দর হয়েছে, গোল্ডেন গোল্ডেন কালার হয়েছে চিকেনের। আলু এখনও সিদ্ধ হয়নি সম্পূর্ণরূপে। আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটা একদম কম করে দিয়েছি, কম করে ঢাকা দিয়ে রেখে ধীরে ধীরে রান্না করছি। এবার ঢাকাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, খুব সুন্দরভাবে হয়ে এসছে কাঁচা লঙ্কা চিকেন। নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে গরম মশলা দিয়ে চিকেনটাকে নাড়িয়ে ভালোভাবে মিক্সড করে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি সার্ভের জন্য। ছুটির দিনে দুপুরবেলা এইভাবে আপনারা কাঁচা লঙ্কা চিকেন বানিয়ে নিন গরম গরম ভাতের সাথে, খেতে দুর্দান্ত লাগবে। আমার এই কাঁচা লঙ্কা চিকেন রেসিপিটা আপনাদের পছন্দ হলে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকই আমাকে অনেক অনুপ্রাণিত করে এরকম নতুন নতুন রেসিপি বানাতে। দেখুন সব চিকেন খুব সুন্দরভাবে সিদ্ধও হয়েছে, আর একটু ঝোলঝোল রেখেছি চিকেনটাকে। ভাতের সাথে এইভাবে ঝোলঝোল আলুর সাথে চিকেন খেতে খুব ভালো লাগে। আলু আর চিকেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়েছে চিকেন। একঘেয়েমি চিকেন থেকে একটু আলাদাভাবে চিকেন বানিয়ে নিলাম। কাঁচা লঙ্কা চিকেন কারি।